খোকা মনিরা, আজ আমি বলবো এক রূপকথার গল্প, রাজকন্যা রূপসী আর এক জাদুর বটগাছের কাহিনী। এক দেশে ছিল রাজা চন্দ্রবর্মা। তার একমাত্র মেয়ে রূপসী, খুব ভালো মেয়ে, দয়ালু আর মিষ্টি স্বভাবের। একদিন রাজা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রাজদরবারে এক বুড়ো হিকিম এসে বলল, এই রোগ সারবে শুধু এক জাদুর ফল খেলে। সেই ফল পাওয়া যায় জাদুর বটগাছে, পাহাড়ের ওপারে। কিন্তু গাছ পাহারা দেয় ভয়ঙ্কর এক দানব। আমি যাব। আমি আমার বাবাকে বাঁচাবো। রূপসী এক ব্যাগে খাবার, জল আর মন্ত্রপোড়া দড়ি নিয়ে বেরিয়ে পড়ে। জঙ্গলে এক কাক দানা ভিজিয়ে বসে আছে। মা, এক ফোঁটা জল দে, গরমে পুড়ে যাচ্ছি। তুই ভালো মেয়ে, বিপদে ডাকলে আমি আসব। পাহাড় পেরিয়ে রূপসী পৌঁছায় সেই বটগাছের কাছে। গাছের চারপাশে অন্ধকার, বাতাস থেমে যায়। কে এলি এখানে? ফল নিতে আসছিস? জানিস না আমি কাউকে ফিরতে দিই না। আমি রাজকন্যা রূপসী। আমার বাবাকে বাঁচাতে এসেছি। আমি তোমার সঙ্গে লড়তে আসিনি, শুধু ফল চাই। দানব রেগে ওঠে। তখন ঠিক সেই সময় কাক এসে দানবের চোখে ঠু করে দেয়, এই মেয়ে আমাদের বন্ধু, তার কোনো ক্ষতি হতে দেব না। তুমি ভালো মেয়ে, তোমার বাবার জন্য তুমি বিপদে এসেছো। নাও, এই ফল নিয়ে যাও। রূপসী রাজপুরীতে ফিরে আসে। রাজার মুখে ফল দেওয়া মাত্র তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তুই আমার প্রাণ, মা। তোর সাহস আর ভালোবাসা রাজ্যকে বাঁচালো।